এখন আমরা প্রচুরক করব। কি করব? প্রচুরক করব। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ দেখেন একটু খেয়াল করেন, প্রচুরক নির্ণয় করতে গেলে কিন্তু কি লাগে না, প্রচুরক নির্ণয় করতে গেলে আপনার ঘর লাগে না। ঠিক আছে, ঘর এখানে লাগে না। তো অনেকে প্রচুরক নির্ণয় করতে গেলে ঘর মানে দেয়, দিলেও ভালো, না দিলে কোনো সমস্যা নাই। তাহলে আমরা একটু প্রচুরকটা করে ফেলি। আসেন, নির্ণয় প্রচুরক। নির্ণয় কি? প্রচুরক। সূত্র হচ্ছে যে এল প্লাস, সূত্র কি? এল প্লাস f1 বাই f1 প্লাস f2 ইন্টু কত এইচ। ক্লাস 8-এ যখন আপনারা পড়ছেন তখন কিন্তু মধ্যক নির্ণয়ের কোনো সূত্র ছিল না। ছিল? ছিল না। এখানে কি ছিল? যেই সংখ্যাটি অধিকবার আছে সেই সংখ্যাটি কি? নির্ণয় প্রচুরক। ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু আলাদাভাবে কি সূত্র দেওয়া আছে, আমরা এটা করব। তাহলে প্রথম কাজ হচ্ছে এল মানে বের করা। ঠিক আছে, আচ্ছা এল মানে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। এল মানে কি? প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। F1 মানে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস আগের শ্রেণীর গণসংখ্যা। L2 মানে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর কি গণসংখ্যা। তাহলে এখন দেখেন তো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বাবা আসতেছে না? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মানে প্রচুরক শ্রেণীর বাবা মানে কথাটা বাবা আসতেছে না? যে মধ্যক নির্ণয় করতে গেলে মধ্যক শ্রেণীর কথা বাবা আসতেছিল, তেমনি প্রচুরক নির্ণয় করতে গেলে প্রচুরক শ্রেণীর কথা বারবার আসতেছে। ঠিক আছে, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে প্রচুরক শ্রেণী নির্ণয় করে ফেলা। ঠিক আছে, তাহলে প্রথমে লিখবেন উপরের সারণীতে, শুরু করবেন এখান দিয়ে, আনসার এখান দিয়ে শুরু করবেন। ঠিক আছে, এখান থেকে শুরু করবেন, কেন এটা আমি পাশে লিখে রাখছি আর কি। তাহলে উপরের সারণীতে কি লিখবেন? উপরের সারণীতে সর্বোচ্চ গণসংখ্যা। দেখেন তো সবচেয়ে বড় মানে বেশি গণসংখ্যা কোথায়? 20। কত? 20। তাহলে উপরের সারণীতে সর্বোচ্চ গণসংখ্যা কত? 20, যা কোন শ্রেণীতে? 61 থেকে 70 শ্রেণীতে অবস্থিত। তাহলে প্রচুরক নির্ণয় করতে গেলে প্রথমে লিখবেন উপরের সারণীতে সর্বোচ্চ গণসংখ্যা কত, যেটা দেওয়া থাকবে সেটা। এখানে দেওয়া আছে 20, আমি 20 লিখছি, যা এই 20টা আবার কোথাও অবস্থান করতেছে? 61 থেকে 70 শ্রেণী অবস্থান করতেছে। সুতরাং এটাই হচ্ছে কি শ্রেণী? এটা হচ্ছে প্রচুরক শ্রেণী। এটা হচ্ছে কি প্রচুরক শ্রেণী। কোনটা? 61 থেকে কত? 70। কে বুঝছে এটা? তাহলে 61 থেকে 70 হচ্ছে কি প্রচুরক শ্রেণী। এবার এল মানে কি বলছিলাম? এল মানে কি বলছি? এল মানে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কোনটা? এটা হচ্ছে নিম্ন সীমা, এটা হচ্ছে উচ্চ সীমা। তাহলে কত? 61। তারপরে F1 কি? F1 প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। স্যার F1 হচ্ছে যে কি প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার আগের শ্রেণীর গণসংখ্যা কি করবেন? বিয়োগ করে দিবেন। আর F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী কি পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। স্যার আমি ডট দিচ্ছি, আপনারা বুঝে নেবেন কষ্ট করে। ঠিক আছে, F1 মানে হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী মানে আগের শ্রেণীর গণসংখ্যা। আর F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর কি গণসংখ্যা। আচ্ছা, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, এটা প্রচুরক শ্রেণী, তার গণসংখ্যা কত? 20। কত? 20 মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। পূর্ববর্তী শ্রেণী মানে কত? 51 থেকে 60 শ্রেণী, তার গণসংখ্যা কত? 10। বুঝা গেছে? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে যে 20, আর তার আগের শ্রেণীর গণসংখ্যা কত? 10। বিয়োগ করে কত পাবো আমরা? 10 পাবো। বুঝছি? এবার আসেন, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত? 20 মাইনাস পরবর্তী শ্রেণী। তাহলে এইটার পরবর্তী শ্রেণী কত? 71 থেকে 80 না? তার গণসংখ্যা কত? 16। তাই বিয়োগ করে কত আসবে? 4। তাহলে L F1 F2 বের করে বুঝে গেছি। আরেকটা আছে কি এইচ মানে তো শ্রেণীব্যাপ্তি। এইচ মানে কি? এইচ মানে শ্রেণীব্যাপ্তি না? তাহলে এইচ হচ্ছে যে শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি কত? 10 দেওয়া আছে। শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান 10। সেটা কিভাবে? এই যে
উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা যোগ কত 1, অথবা হাত দিয়ে গুণেন 31 32 33 34 35 36 37 38 39 40 10, কত 10, ঠিক আছে কিনা? এবার আমি মানটা সুন্দর মতো বসাই দিই। তাহলে কি বললাম, প্রচুর নির্ণয় করার সময় আমরা এখান থেকে শুরু করছি, কিন্তু আমি এটা লিখছিলাম মানে সূত্র বোঝানোর জন্য লিখে ফেলছিলাম, সেজন্য আর এটা মুছি নেই, কিন্তু নিয়ম ছিল যে এখান থেকে শুরু করা, বাট আমি ওইখান থেকে শুরু করছি, একটু কষ্ট বুঝি না কেমন। তারপরে এটা লেখার পরে নির্ণয়ে প্রচুরক লিখবেন, লিখে এই মানগুলো বসাই দিবেন। এল এর মান কত 61, F1 এর মান কত 10, F1 এর মান কত 10, F2 মান কত 4, H এর মান কত 10, ঠিক আছে? তাহলে 100 থাকুক, 10 তো 10 গুণ করলে কত 100, ঠিক আছে? 10 যোগ 4 মানে কত 14, ঠিক আছে? তাহলে 100 ভাগ 14 যোগ কত 61, তাহলে 100 ভাগ 14 যোগ 61, ঠিক আছে? উত্তর আছে 68.142, 68.142 মানে 68.142, দশমিক আছে কি লিখবেন, প্রায় লিখবেন। স্যার আমরা কি প্রচুরকটা জিনিস বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে আমরা মধ্যক করলাম, এখন করলাম কি প্রচুরক, এরপরে কি করব, গড় করব। কি করব, গড় করব।